আগামী বাজেটেই পে স্কেলের জন্য বরাদ্দ চাই। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে আসলো বিশাল সুখবর। পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া ধীরে ধীরে অগ্রগতি হচ্ছে। না, এবার আর কথার কথা না, এবার সত্যি বাস্তবায়ন হতে যাচ্ছে নবম পে স্কেল। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির এমন বার্তা দিয়েছেন যা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছেন আপনি। আপনার মনে নিশ্চয়ই এখন প্রশ্ন জাগছে, সরকারি কর্মচারীদের পে স্কেল নিয়ে কি এমন সুখবর এসেছে। চলুন আপনাদের সেই তথ্য বিস্তারিত জানাই। রাশেদ আল মাহমুদ তিতুমির জানিয়েছেন, পে স্কেল সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার পর একটি সচিব কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রস্তাবের বিভিন্ন দিক বিশ্লেষণ করছে যেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের বহুল প্রতীক্ষিত পে স্কেলের বাস্তবায়ন খুব শীঘ্রই দেখতে পারেন। চূড়ান্ত বাস্তবায়ন থেকে আর মাত্র অল্প কয়েক কদম দাঁড়িয়ে নবম পে স্কেল। হ্যাঁ, পে স্কেল বাস্তবায়নে এখনো কিছু প্রক্রিয়া বা দাপ্তরিক ছোটখাটো কাজ বাকি আছে। এই কারণেই সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত বা সুখবরটা দিতে পারছে না সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের। তবে রাশেদ আল মাহমুদ তিতুমিরের মাধ্যমে এই প্রথম সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে নবম পে স্কেলের বাস্তবায়ন চূড়ান্ত ঘোষণার এত কাছাকাছি পৌঁছে গিয়েছে। এদিকে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন দ্রুত পে স্কেল বাস্তবায়নের দাবিতে যে আন্দোলন চালিয়ে যাচ্ছিল তা নিশ্চয়ই এই বার্তা পেয়ে এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এই সংগঠনগুলো কলম বিরতি, বিক্ষোভ ও স্মারকলিপির মতো কর্মসূচি পালন করছিল। তবে তারা যে পে স্কেলে দ্রুত দৃশ্যমান অগ্রগতি না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে রেখেছিল তা হয়তো আর প্রয়োজন হবে না, কারণ তারাও নিশ্চয়ই রাশেদ আল মাহমুদ তিতুমিরের দেওয়া সুখবরটা এতক্ষণে পেয়ে গিয়েছেন। নাভিদ হাসান, সোনালী নিউজ।